আমার ইলমুদ্দিনকে সাজায়ে মওত দেওয়া হলো। যে ফাঁসির মাধ্যমে আমার ইলমুদ্দিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। রায় জানিয়ে দিয়ে কলমটাকে ভেঙে দিলেন, মুচকিয়ে দিলেন। ইলমুদ্দিনকে পুনরায় নিয়ে যাওয়া হলো, সেই সেলের ভিতরে রাখা হলো। সেলের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তারিখ 29 তারিখে, নির্দিষ্ট তারিখে আমার ইলমুদ্দিনকে সাজায়ে মওত দিয়ে দেওয়া হবে। তার ফাঁসি, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিলে, আমার ইলমুদ্দিনকে যখন সেলের ভিতরে রেখে দেওয়া হয়েছে, পরে একটা সময় এই অ্যাডভোকেট গুলো, উকিল গুলো, আইনজীবী গুলো আমার ইলমুদ্দিনের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সবাই দেখা করতে গিয়ে আমার ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করলেন, ও ইলমুদ্দিন, আমরা সবাই মিলে তোমাকে আমরা কত সুন্দর করে কথা শিখিয়ে দিলাম, সকলে মিলে বারবার করে তোমাকে বুঝিয়ে দিলাম, শিখিয়ে দিলাম। তুমি আদালতে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের শেখানো কথাটা কেন বললে না? আমাদের শেখানো বলিটা কেন আওড়ালে না? ও ইলমুদ্দিন, যদি তুমি আমাদের শেখানো কথাটা সেই দিনে বলতে, তাহলে আমরা তোমাকে এই মৃত্যুদণ্ড থেকে অন্তত বাঁচিয়ে নিতে পারতাম। ইলমুদ্দিন, তুমি এমনটা কেন বললে? আমাদের শেখানো কথাটা কেন বললে না? ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার নবী প্রেমিক, আমার নবী পাগল ওই কাঠমিস্ত্রি ইলমুদ্দিন সেই দিনে কি বলেছিলেন? ও মানব বংশের বড় বড় উকিলেরা, ও আইনজীবী দলেরা, ও অ্যাডভোকেটেরা, আপনারা আমাকে সেই দিনে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে চলে গেলেন। আপনারা চলে যাওয়ার পরে আমি ইলমুদ্দিন, আমার একটু ঘুম চলে এলো। আমি সেই দিনে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর সাথে সাথে আমি ইলমুদ্দিন, আমার নসিবটা খুলে গেল। ইলমুদ্দিন বলতে লেগেছে, ও আইনজীবী দলেরা, উকিলের দলেরা, ও অ্যাডভোকেটের দলেরা, আপনারা চলে যাওয়ার পরে আমি ইলমুদ্দিন ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সাথে সাথে আমার নসিব খুলে গেল। কেননা আমি ইলমুদ্দিন, আমার সাথে আমার নূর নবীর দিদার নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নসিব খুলে গেল, আমি আমার নবী পাকের দিদার মুবারক পেয়ে গেলাম। একবার সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, দুলুনেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার ইলমুদ্দিন বন্ধনে গিয়েছে, আমার নসিব খুলে গিয়েছে, আমার নূর নবীর দিদার আমার নসিব হয়ে গিয়েছে। আমার আর কি চাই? আমি ইলমুদ্দিন, আমার নবী আমাকে বলতে লিখেছেন, ওরে ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা এতদিন ধরে নামাজ পড়ছি, রোজা রাখছি, কত কি না করছি, আমার নবীর দিদার নসিব হয়েছে। তখন আমার নবী বলেছেন, এই মুশরিকিন, আমি তোকে ভালোবাসি, তোর উপরে খুশি হয়েছি। কথা বল না কেন? রাতকে রাত জেগে থেকে ওয়াজ হচ্ছি, হাত আরাম তো নেই, খেতে খেতে পেরেশান হয়ে গেছে। আপনিও তো মেহনত কম করছেন না, কত সুন্দর মাহফিলে এসে বসেছেন। কখনো আমার নবী দিদার হয়েছে? আমার নবী বলেছেন, আমি তোমায় ভালোবাসি, তোমার উপরে আমি খুশি হয়েছি না। কিন্তু আমার ইলমুদ্দিনকে আমার নবী বলছেন, ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি। একটা জোরে হলো সুবহানাল্লাহ। সংক্ষেপ করতে যায়, রেখে দিয়ে আমার ইলমুদ্দিন বলতে লেগেছেন, আমার নবী পাক আমাকে বলেন, ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। শুধু তাই নয়, আমার নূরের নবী, আমার মায়ার নবী, আমার সোনার নবী আমাকে বলতে লেগেছেন, ও
ইলমুদ্দিন দেরি করো না, দেরি করো না। ও ইলমুদ্দিন তুমি আর দেরি করো না, দেরি করো না। আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, আর তুমি দেরি করো না, কেননা আমি রাসূলুল্লাহ তোমার ইন্তজারে রয়েছি। সুবহানাল্লাহ। কখনো আমার নবী বলেছেন মুশরিকিন আমি তোর উপরে খুশি হয়েছি, তোর ইন্তজার, তোর অপেক্ষায় আছি? না, বলেনি। কিন্তু আমার এই দিনকে আমার নবী বলছেন তোর উপরে খুশি, আমি তোর অপেক্ষায় আছি। একবারে জোরে হয় না সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে হয় না সুবহানাল্লাহ। এখন আমার নবী যদি অপেক্ষা করেন, আপনি আমার নবীকে অপেক্ষা করাবেন? জি না। অপেক্ষা করাবেন নাকি? না। আমার ক্ষমতা আছে আমার নবীকে আমি ইন্তজার করাবো? জি না। দিন ও দুনিয়ার বাদশা তিনি, তাকে কি অপেক্ষা করাবো? আমার নবী বলেছেন তোর উপরে খুশি, আমি ইন্তজারে আছি, আর দেরি নয়। সবকিছু তো তাকে খুশি করার জন্য, কথা ঠিক না ভুলবো? তিনি খুশি তো আল্লাহ খুশি। তো তিনি যখন বলেছেন আমি ইন্তজারে আছি, সব ছেড়ে ছুড়ে গিয়ে তার কাছেই তো যাবো। একবার জোরে হয় সুবহানাল্লাহ। কাজতে করে সুবহানাল্লাহ। সোনারে ছেলেরা, ও নয়নের গুরুদেরা, নবী প্রেমিক, নবী দিওয়ানা ইলমুদ্দিন তাই বলেছিলেন, ও আইনজীবী দলেরা, ও উকিলের দলেরা, ও অ্যাডভোকেটের দলেরা, আমার ক্ষমতা নিয়ে আমি আমার নবীকে ইন্তজার করাবো, অপেক্ষা করাবো। আমার নবী আমাকে বললেন, আমি তোমার ইন্তজারে রয়েছি, আমার ক্ষমতারে আমার নবীকে আমি ইন্তজার করাবো। আমি আমার নবীকে অপেক্ষা করাতে চাই না, আমি তাড়াতাড়ি আমার নবী পাকের কাছে হাজিরা দিতে চাই। তাই হাজিরা দিবার জন্য করণীয় যা কিছু সেটাই করেছি, যেটা করলে তাড়াতাড়ি আমার নবী পাকের কদম মোবারকে গিয়ে হাজিরা দিতে পারবো, আমি সেই কাজটাই করেছি। আমার ইলমুদ্দিন জানিয়ে দিলেন, এর জন্য আমি কাঠ গড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, আমি নিজে হাতে তাকে শেষ করেছি, যার কারণে আমাকে বিচারক তাড়াতাড়ি করে সাজায় মওত দিয়েছেন। যত তাড়াতাড়ি দুনিয়া ছাড়তে পারবো, তত তাড়াতাড়ি আমার নবী পাকের দরবারে হাজিরা দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়েরা খুব সংক্ষেপ করে আলোচনা শুনে রেখে দিয়ে, আমার ইলমুদ্দিনকে সাজায়ে মওত দেওয়া হলো, ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ফাঁসির পরে ইলমুদ্দিনের জানাজার নামাজ হবে। আপনার আমার পূর্বপুরুষেরা সেই দিনে দলে 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 আমার ইলমুদ্দিনের নামাজে জানাজায় অংশগ্রহণ করেছিলেন। কেননা একজন আশিকে রাসূল, রাসূলের দিওয়ানা চলে যাচ্ছেন, তার জানাজার নামাজে যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমি বড় সৌভাগ্যবান হয়ে যাব। কথা ঠিক না? ঠিক। নবীর একজন প্রেমিক চলে যাচ্ছেন, তার জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করতে পারলে আমরা সৌভাগ্যবান হব না? জি। ফুলপুরা শরীফে দাদা পীরে আওলাদেরা যখন কেউ আল্লাহ সব হায়াতকে সব দারাজ করে, যখন কেউ ইন্তেকাল করে, আপনারা জান না জানি কথা বলে না কেন? কেন জান? আল্লাহ নেক বান্দা একজন চলে যাচ্ছেন, সিদ্দিক আকবরের ঘরের আওলাদ চলে যাচ্ছেন, মুজাহিদ জামানের ঘরের আওলাদ চলে যাচ্ছেন, একটু যাই হাজিরা দেই, এই নেক বান্দার জানাজায় হাজিরা দিতে পারলে আমরা তো সৌভাগ্যবান। কথা ঠিক না ভুলবো? ঠিক। যাই না যাইনি? মানুষ যখন লাশ মোবারক নিয়ে যাওয়া হয়, সবাই বলে একটু আমাকে শোবার সুযোগ দাও, আমার পীরের লাশটা নিয়ে যাচ্ছ, একটু আমি একটু ছুঁয়ে দিই, আমি একটু সৌভাগ্যবান হই। কথা ঠিক না ভুলবো? সেই দিনে নবী প্রেমিকের জানাজা নামাজে ভারতবর্ষের বড় 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 উচ্চ শিক্ষিত ব্যক্তিরা তারা সকলে অংশগ্রহণ করলেন। আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস যত ছিল, ফাকিহ ছিলেন, তৎকালীন ভারতবর্ষের জবরদস্ত আলেমেরা আমার নবীর আশিকের জানাজা নামাজে অংশগ্রহণ করলেন। তারা জানাজা নামাজ আদায় করলেন। হাজার হাজার লাখ লাখ ভারতীয় সেই দিন জানাজা নামাজে অংশগ্রহণ করলেন। কেননা নবীর প্রেমিকের জানাজা হচ্ছে, যে নবীকে ভালোবাসে আল্লাহ দুনিয়াকে তার পাগল বানিয়ে দেন। ইলমুদ্দিন আমার নবীকে ভালোবেসেছেন, তাই পুরো ভারত, পুরো দুনিয়াকে আল্লাহ ইলমুদ্দিনের পাগল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের
কিছুদিন পরে আমার নবীর প্রেমিকের লাশটাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থানে দাফন করা হবে। যখন লাশ কাঁধে তোলা হবে, তৎকালীন আমাদের পূর্বপুরুষেরা কাড়াকাড়ি করে, আমাকে একটু সুযোগ দাও, আমিও নবীর আশিকের লাশটাকে একটু ছোবো, একটু আগিয়ে দেবো, আমাকে একটু সুযোগ দাও, আমার নবীর প্রেমিকের লাশ মুবারক আগিয়ে দেবো। সবাই কাড়াকাড়ি করে, ও নওজওয়ানেরা, এইভাবে তারা নবীর প্রেমিকের লাশটাকে সবাই ধরাধরি করে কবরস্থানে নিয়ে গেল। আমার ইলমুদ্দিনের লাশটাকে কবরে নামানো হচ্ছে। সংক্ষেপ করে নামানো হলো। এই জায়গাতে বড় বড় আলেম ছিলেন, বড় বড় মুহাদ্দিস ছিলেন। ও নওজওয়ানেরা, লাশ মুবারক নামানোর পরে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বড় দার্শনিক ছিলেন, বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, একজন বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, সেই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছেন, আজকের দিনে এই ছোট এই কাঠ মিস্ত্রি মূর্খটা দুনিয়ার সমস্ত ধনী সমস্ত জ্ঞানীদেরকে পেছনে ফেলে সবার আগে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের এই সামান্য ছোট এই কাঠ মিস্ত্রিটা সব কটাকে পেছনে ফেলে সবার আগে জায়গা বানিয়ে নিয়েছে। একবার জোরে হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাকামটা অনেক বেড়ে গেছে, কথা ঠিক না বুঝবো? এই জন্যই বললাম যে নবীর প্রেমিক হওয়ার জন্য, নবীর দিওয়ানা হওয়ার জন্য টাকার দরকার নেই। আমার পাগল হওয়ার জন্য একটু টাকার দরকার থাকতে পারে, বোঝানোর জন্য বলছি। কিন্তু আমার নবীর পাগল হওয়ার জন্য ধন সম্পদের দরকার নেই, টাকার দরকার নেই, রূপের দরকার নেই, ডিগ্রির দরকার নেই। আমার নবীর পাগল হওয়ার জন্য তোমাকে পাগল হতে হবে, নবীর পাগল হতে হবে, নবীর দিওয়ানা হতে হবে। বাস যদি হতে পারো, তুমি আমার নবীর দিওয়ানা হয়ে গেলে নবী তোমার উপরে খুশি হয়ে যাবেন। একবার জোরে হয় না? সুবহানাল্লাহ, জোরে হয় না? সুবহানাল্লাহ। আমি আর আলোচনা বাড়াবো না, সংক্ষেপ করছি। নিজেকে মজবুত করুন, সেই নবীকে ভালোবাসুন, নবীর পাগল হয়ে যান। আমাদের পূর্বপুরুষেরা সেই নবীকে ভালোবেসেছিলেন, আমরা তাদের উত্তর শুনি, আমরা তাদের রক্তই তো আমাদের শরীরে, কথা ঠিক না হইব? পূর্বপুরুষেরা আমার নবীকে এত ভালোবেসেছেন, আমরা ভালোবাসবো না? বাসবো, আমরাও ভালোবাসি। তাই কেউ আমার নবীর সাথে গোস্তাকি করলে আমরা সহ্য করতে পারি না, চিৎকার করে বলি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হয় না? সুবহানাল্লাহ। চিৎকার করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ভালোবাসি নিজের মা বাপের চেয়ে বেশি, ভালোবাসি নিজের বিবি ছেলেপুলের চেয়ে বেশি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি নিজের ধন সম্পত্তির চেয়ে বেশি, আপনাকে ভালোবাসি দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি নিজের জানের চেয়ে বেশি। জোরে হয় না? সুবহানাল্লাহ, জোরে হয় না? সুবহানাল্লাহ। আজকের দিনে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে চক্রান্তকারীরা চক্রান্ত করছে। হ্যাঁ, যে চক্রান্তকারীরা চক্রান্ত করছে, ব্যানার টানাবে, সেখানেও আমাদের এলাকার চক্রান্তকারী গুলো কম নয়, কথা ঠিক না ভুলবো? এরা রাত্রে মিটিং করে ব্যানার খোলাচ্ছে, ঠিক বলছে না ভুলবো? ঠিক। আমাদের এলাকায় গো, তাদেরও মাথায় দেখি টুপি আছে, তারা এসে ব্যানার খোলাচ্ছে। ওরা মুসলমান, হ্যাঁ, কলঙ্ক ওরা। ইদানিংকালে আবার একটা নতুন ফিতনা বলছে, হালাল যা কিছু আছে ব্যান করতে। শুনেছেন না? শুনেছেন? কত চক্রান্ত করবি, চেষ্টা করে যায়। দুনিয়ার জমিন থেকে কখনো ইসলামকে কেউ মিটাতে পারেনি, পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। একবারে জোরে হয় না? সুবহানাল্লাহ। যেদিন মুসলমান মিটে যাবে সেদিন কিয়ামত হবে, কোন মুসলমান কিয়ামত দেখবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। কারণ যতদিন মুসলমান থাকবে ততদিন তো কিয়ামত হবে না।
যে মুসলমান মিটে যাবে তারপরে তো কিয়ামত। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে আল্লাহ বললে ওয়ালা থাকবে ততদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। আল্লাহ বললে ওয়ালা শেষ ব্যক্তিটা যেদিন চলে যাবে তারপরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন। তাহলে ইমানদাররা কিয়ামত দেখতে পাবে? জি না। দেখতে পাবেন। ইমানদার চলে গেলে তারপরে তো কিয়ামত। কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামকে জিন্দা রাখেন। ফিরআউন পারেনি ইসলামকে মিটাতে, পেরেছে? জি না। কথা বলেন, কম চেষ্টা করেছিল, পারেনি। নমরুদ পারেনি। বড় বড় শাসক জালেমেরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আজকের দিনে তুমি কোনো এক রাজ্যের লোক, কথা ঠিক না ভুল? কোন এক ঠিক। রাজ্যের লোক যদিও পুরো পৃথিবীর সব নেতা এক জায়গায় হয়ে বলে ইসলামকে মিটিয়ে দেব, পারবে? জি না। পারবে? জি না। পারবে না। মুশরিকিন সিদ্দিকীকে শেষ করতে পারবে, ইসলামকে শেষ করতে পারবে না। কেন না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ। আসলে লম্বা নয়, আল্লাহর হাবিবের দরবারে এখন